কলিমাওয়ালা যদি একবার আল্লাহ বলে আমার মুমিন বান্দার কলবের ভিতরে হাজির হয়ে যায়। মহব্বতের সাথে যদি বলতে মায়ের সাথে বলেন আরো জোরে ডাক দেন, মহব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলার সুযোগ কে দিয়েছেন? এই অবস্থায় যদি কারো মউত হয়ে যায়, এই অবস্থায় যদি আজরাইল এসে যায়, এই মানুষটাকে জাহান্নামে নিতে পারবে না। আল্লাহ বলার পরে যদি মউত হয়ে যায়, এই মানুষটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আল্লাহকে ডাকতে ডাকতে মৃত্যুবরণ করতে চাই। রাজি আসিনি? কারা কারা আল্লাহু আকবার ডাক দেন আল্লাহ আল্লাহ। আমাদের কাউকে জাহান্নামী বানাইন না। তার ফেরেশতাদের মজলিসে আসার তৌফিক ইনায়েত করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই মাহফিলে আসি কালকে ছিলাম না, এখন আসি আগামী কালকে থাকবো না, ঠিক এই কথাটা দুনিয়ায় পিছনে এখন আসি আগামী কালকে মনে থাকবে তো? বলেন, পিছনে ছিলাম না, এখনে আসি, সামনে ছিলাম না, আসি থাকবো না, পিছনেও ছিলাম না, সামনেও থাকবো না, দুই নাইয়ের মাঝখানে একটু সময়, সামান্য সময় আসি। এই দুই নাইয়ের মাঝখানে সামান্য সময় আসি। কার হুকুমে আসছি? মুখ খুলে বলেন, কার হুকুমে যাব? আমার আপনার নিজের ইচ্ছায় যাইতে পারবো? নিজের ইচ্ছায় আইতে পারছি? আসাও তার হুকুমে, যাওয়াও। মাঝখানে যেই সময় টুক থাকবো, এইটা কার হুকুমে চলবে? কথা বুঝাইতে পার? পায়ের নিচে যেটা আছে এটা মাটি, পায়ের নিচেটা এই মাটির আড়াই হাত নিচে আমার বাসর ঘর। বলেন তো, কবর কয় হাত নিচে? হাত নিচে কবর। যারা উপস্থিত হয়েছেন অনেকের মা কবরে আছে, জোরে কণ্ঠে কিনা? কলিজার টুকরা